140 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটাতে বলেছে কোনো মূলধন এক্স বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে। দেখো, যেহেতু বলেছে দ্বিগুণ হবে অর্থাৎ এখানে আসল এবং সুদের পরিমাণটা সমান হবে, সেই জন্য আমরা আসলটা যদি পি ধরি, সুদটাও পি হবে। তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু এক্স ইন্টু আমরা সুদের হারটাকে ধরে নিচ্ছি 8%, তাহলে এখানে লিখবো r/100 সমান চিহ্ন পি। বোথ সাইড থেকে দেখো পি পি কেটে গেলে এখানে এক্স ইকুয়াস টু এক্স ইন্টু r/100 ইকুয়াস টু 1 হবে, বা এক্সের মানটা এখানে আমরা কী করবো, আর এর মানটা বের করতে হবে, যেহেতু সুদ চেয়েছে। তাহলে আর ইকুয়াস টু কী হবে, 100/x হয়ে যাবে, যেটা আমরা অপশনটা পেয়ে যাবো বি নাম্বারে। 2 নম্বরে বলেছে 2x² + 5x + k-3 ইকুয়াস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে কে এর মান কত। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা বীজ যদি আলফা হয় তাহলে দ্বিতীয় বীজটা কি 1/α। তাহলে বীজ দুটির গুণফল সমান চিহ্ন আমরা কী লিখতে পারি, ধ্রুবক পদ k-3/x² সহগ 2। তাহলে এখানে আমরা দেখব আলফা আলফা কেটে যাবে, তাহলে 1 ইকুয়াস টু k-3/2 হবে, বা k ইকুয়াস টু 3 + 2। এবার এখানে 3 + 2 হলে আমাদের এখানে 3 + 2 বলতে কীরকম হলো, 2 এখানে k-3 ইকুয়াস টু 2 হবে, তাহলে -3টা এদিকে চলে আসবে, অর্থাৎ এইরকম হবে k-3 ইকুয়াস টু 2 বা k ইকুয়াস টু 3 + 2। সেক্ষেত্রে আমি ডাইরেক্ট লিখেছি এখানে k ইকুয়াস টু 3 + 2 বা k ইকুয়াস টু 5। অপশান আমরা পেয়ে যাবো সি নাম্বারে। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোন পি এর মান হবে, পি এর মান কত হবে। তাহলে দেখো এখানে যেহেতু বলেছে PQRS একটি বৃত্তস্থ সামান্তরিক, দেখো সামান্তরিকের দুটি বাহু পরস্পর সমান্তরাল। এবার যদি PS এবং QR পরস্পর সমান্তরাল হয়, তা সেক্ষেত্রে আমাদের কি PQ এবং SR বাহু দুটো সমান হবে। তাহলে এখানে দেখো সমান্তরাল এবং সমান, অর্থাৎ দুটো বাহুই এখানে PS এবং QR সমান্তরাল, আবার এদিক থেকে যদি সমান হয় তাহলে PQ এবং SRটাও সমান এবং সমান্তরাল দুটোই হবে। তাহলে যেহেতু এটা দুটোই সমান্তরাল, তাহলে আমরা এর একটা কোণ, প্রত্যেকটা কোণকে ধরে নিব 90 ডিগ্রি করে। তাহলে এখানে পি চেয়েছে, তাহলে পি হবে আমাদের কি 90 ডিগ্রি। অপশান আমরা সিতে পেয়ে যাব। 4 নম্বরটা বলেছে 2 × cos 3θ ইকুয়াস টু 1 হলে থিটার মান কত হবে। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, cos 3θ ইকুয়াস টু 1/2 লিখতে পারি। দেখো 1/2 মানে হচ্ছে cos 30-র মান, 60-র মান। তাহলে cos বোথ সাইড থেকে তো চলে গেলে 3θ ইকুয়াস টু 60 হবে, যেখানে থিটার মান আমরা পেয়ে যাবো 20 ডিগ্রি। তাহলে এটা সি নাম্বার অপশান পাবো। 5 নম্বরটা কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যর অনুপাত কত হবে। আমরা ধরে নিচ্ছি এখানে প্রথমটির উচ্চতা হচ্ছে 1 একক এবং দ্বিতীয়টির উচ্চতা হচ্ছে 2 একক। তাহলে এখানে আমরা যেহেতু বলেছে আয়তনটা সমান, তাহলে আমরা লিখতে পারি, আর ধরে নিচ্ছি প্রথম লম্ব চোঙের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে r1 এবং দ্বিতীয় ব্যাসার্ধটা হচ্ছে r2। তাহলে লিখব πr1² ইকুয়াস টু πr2² তাহলে এখানে দেখো পাই পাই বোথ সাইড থেকে সরে যাবে, r1² ইন্টু, যেহেতু উচ্চতা 1 ধরেছি, তাহলে r1² ইন্টু 1 ইকুয়াস টু r2² ইন্টু 2 হবে, বা r1² ইকুয়াস টু কী হবে 2/1 হয়ে যাবে। তাহলে এখানে স্কোয়ারটা যদি সরিয়ে দিই তাহলে r1/r2 ইকুয়াস টু কী হবে √2/1, অর্থাৎ r1:r2 মান হবে √2:1, যা অপশান হচ্ছে ডি নাম্বারে। 6 বলেছে 30, 34, 35, 36, 37, 38, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে। দেখো এখানে আমরা যদি দেখি এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো আছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এখানে এই সংখ্যাটা চতুর্থ সংখ্যাটা হবে মধ্যমা। তাহলে এখানে চতুর্থ সংখ্যাটা মধ্যমা। এবার এক্ষেত্রে যদি আমরা 35টা সরিয়ে দিই, চতুর্থ সংখ্যা মধ্যমা কত হচ্ছে 36। এবার 35টা না থাকলে আমাদের মধ্যমা কী হবে, দেখো এদিকে দুটো সংখ্যা এবং এদিকে দুটো সংখ্যা বাদ দিলে 36 এবং 37-এর গড় মানটা হবে মধ্যমা। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, 36 + 37/2 করবো, সেখানে 73/2 হলে 36.5 হবে। অর্থাৎ এখানে দেখো 36 আর এখানে 36.5, অর্থাৎ 0.5 বৃদ্ধি পাচ্ছে। অপশান আমরা পাবো ডি নাম্বারে। 2 নম্বরে শূন্যস্থান পূরণে বলেছে, প্রথম প্রশ্নটা x² - 2 + b × x + 6 ইকুয়াস টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত হবে। তাহলে একটি বীজ তো 2 দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি অপর বীজটা যদি p হয়, তাহলে বীজ দুটির গুণফল অর্থাৎ 2 × p ইকুয়াস টু কী হবে, ধ্রুবক পদ বাই x² সহগ। তাহলে ধ্রুবক পদ হচ্ছে 6/1 হবে। তাহলে এখানে
পি এর মানটা কত হবে? পি এর মানটা হবে 6/2 হয়ে যাবে, অর্থাৎ পি এর মান বেরোবে 3। তাহলে শূন্যস্থানে আমরা এখানে লিখব 3। 2 নম্বরটাতে বলেছে তিনজনের একটি যৌথ ব্যবসায়ে লগ্নিকৃত মূলধনের অনুপাত 3:4:6 এবং ব্যবসা থেকে প্রাপ্ত লাভের অনুপাত 3:2:9 হলে তাদের সময়ের অনুপাত কত হবে? দেখো এখানে যেটা মূলধনের অনুপাত এবং এখানে লভ্যাংশের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা সেটা লিখতে পারি এইভাবে। ধরে নিচ্ছি এখানে সময়টা 3t প্রথম জনের, দ্বিতীয় জনের 4t, বা T1 T2 T3 করে নিতে পারি আমরা। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রথম জনের সময় হচ্ছে T1, দ্বিতীয় জনের হচ্ছে সময় T2 এবং তৃতীয় জনের হচ্ছে T3। তাহলে 3T1/4T1 T2, 3T1/4T2 ইকুয়ালস টু, এখানে যে অনুপাত লভ্যাংশের অনুপাতটা 3t, 3 আর 2, তাহলে 3/2 লিখব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে T1/T2 ইকুয়ালস টু কী হবে, 4×3/3×2 হয়ে যাবে। 3 কেটে গেলে 4/2, অর্থাৎ কেটে গেলে এখানে থাকবে হচ্ছে 2/1, অর্থাৎ T1:T2 ইকুয়ালস টু হবে কি 2:1। অপর দিকে আমরা ধরবো হচ্ছে আবার এটাকে নিয়ে 4T2/63। এখানে আমরা যেহেতু ধরেছি T1 T2 T3, সেক্ষেত্রে আমরা এখানে 4T2/63 ইকুয়ালস টু হবে 2:9। সেখান থেকে আমরা মানটা পেয়ে যাবো, দেখবে T2:T3 ইকুয়ালস টু 1:3। তাহলে আমরা এখানে T1 T2 এবং T2 T3 অনুপাতটা পেয়ে গেলাম। আমরা সেখান থেকে T1 T2 এবং T3 অনুপাতটা বের করব। 2:2, 1:1 এবং 3:3, অর্থাৎ 2:1:3। এবার 3 নম্বর বলেছে ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ AOB ইকুয়ালস টু 50 ডিগ্রি হলে কোণ ACB এর মান কত হবে? তাহলে এখানে ত্রিভুজ ACB এর বা ABC এর পরিকেন্দ্র যদি O হয়, আবার বলেছে AOB এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে আমাদের ACBটা কী হবে? দেখো এখানে এটা কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে, এটা পরিদৃষ্ট কোণ, অর্থাৎ পরিদৃষ্ট কোণটা কী হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে এটা 50 হলে এটা 25 হবে। তাহলে আমরা এখানে শূন্যস্থানে লিখব হচ্ছে 25 ডিগ্রি। 4 নম্বরে বলেছে cos⁴θ মাইনাস sin⁴θ ইকুয়ালস টু 2/3 হলে 1 - 2 sin² θ এর মান কত হবে? তাহলে আমরা এখান থেকে ভাঙিয়ে লিখতে পারি cos²θ² করে দিলাম এখানে, মাইনাস sin²θ তার পাওয়ার 2 করে দিলাম, ইকুয়ালস টু কী হবে 2/3। এখানে দেখো sin² এর এখানে আমরা যদি এটাকে ভিতরটাকে এইভাবে ধরি cos² θ মাইনাস sin²θ, তাহলে এটাকে A² - B² আকারে সাজাও, তাহলে A + B × A - B হবে। তাহলে A + B, এখানে দেখো cos² θ প্লাস sin² θ মানে হচ্ছে sin² θ প্লাস cos² θ, এর মান হচ্ছে 1, আর এই অংশটা এখানে থেকে গেল। এবার 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে cos² θ মাইনাস sin² θ হবে। তাহলে এবার cos² θটাকে আমরা চেঞ্জ করতে পারি কী হবে, 1 - sin² θ আকারে, আর এখানে মাইনাস sin² θ থেকে গেল, এদিকে 2/3 থেকে গেল। দেখো এখানে আমরা ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই, তাহলে 1 - sin² θ, এখানে আবার একটা মাইনাস sin² θ থাকতো, অর্থাৎ 1 - 2 sin² θ হতো। তাহলে মানটা একই থাকবে 2/3। তাহলে আমরা শূন্যস্থানে লিখব 2/3। 5-এ বলেছে একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে তার আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? দেখো চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h, এখানে উচ্চতা এবং ব্যাসার্ধ দ্বিগুণ করতে হবে। তাহলে এখানে পাই ইন্টু আর এর জায়গায় আমরা 2r করলাম এবং উচ্চতার জায়গায় এইচের জায়গায় 2h করলাম। তাহলে কী হবে, পাই ইন্টু এটার স্কোয়ার করলে 4r² ইন্টু 2h হবে। তাহলে দেখো 4 × 2 = 8 πr², অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। 6 নম্বরে বলেছে বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ওজাইভ এর কেন্দ্রবিন্দুর ভুজকে বলে ড্যাশ। আমরা লিখব এখানে মধ্যমা। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা বলেছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পরে দ্রব্যটির মূল্য কত হবে? এই 81 টাকা হবে। তাহলে দেখো যেহেতু হ্রাস পায় বলেছে, তাহলে আমরা লিখতে পারি 100 × 1 - 10/100⁴ তাহলে এখানে কাটাকাটি করলে দেখবে 100 × 1 - 1/10⁴ হবে। এখানে এবার বিয়োগ করলে কত হবে, 100 × 10 - 1/10 হবে, তার স্কোয়ার করব এবং এটাকে যদি আমরা দেখি তাহলে 10 × 9/10 হবে, 100 নয় 10 তার স্কোয়ার। তাহলে এখানে কী হবে, 100 × 9 স্কোয়ার করলে 81, আর 10 স্কোয়ার করলে 100 হবে, 100 কেটে যাবে, এখানে 81 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যটির মূল্য 2 বছর পরে 81 হবে, অর্থাৎ বৃত্তিটি সত্য। এবার 2 নম্বরে বলেছে যদি A - B
সমানুপাতিক 1/c, b মাইনাস সি সমানুপাতিক 1/a এবং c মাইনাস a সমানুপাতিক 1/b হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনটের যোগফল কত হবে? যোগফল হবে 1। তাহলে আমরা দেখি যোগফল 1 হয় কিনা। তাহলে প্রথমটুকু আমরা নিয়ে নিচ্ছি। প্রথমটুকু থেকে আমরা লিখতে পারি a মাইনাস বি ইকুয়াস টু k1/c। তাহলে a এখানে যে আমাদের a মাইনাস বি ইকুয়াস টু k1/c লিখেছি, তাহলে k1 এর মানটা কী হবে? c ইন্টু এটা হবে, অর্থাৎ ac মাইনাস bc হবে। সেক্ষেত্রে আমরা দ্বিতীয়টার থেকে লিখতে পারি b মাইনাস সি সমানুপাতিক 1/a হলে আমরা b মাইনাস সি ইকুয়াস টু k2/a লিখবো। সেক্ষেত্রে k2-র মানটা কী হবে? এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ ab মাইনাস ac। তৃতীয়টার থেকে আমরা লিখতে পারি c মাইনাস a সমানুপাতিক 1/b হলে আমরা c মাইনাস a ইকুয়াস টু k3/b লিখবো। তাহলে k3-র মানটা কী হবে? এখানে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ bc মাইনাস ab হয়ে যাবে। এবার আমাদের কী বলছে? ধ্রুবক তিনটার যোগফল 1 দেখাতে হবে। তাহলে আমরা k1 প্লাস k2 প্লাস k3 নিয়ে নেবো এবং মানগুলো বসিয়ে দেবো। দিলে দেখতে পাবো যে সবগুলো আমাদের কেটে যাবে, অর্থাৎ এখানে 0 আসবে, কিন্তু প্রশ্নে বলেছে কি আমাদের 1 হবে, তাহলে বিবৃতিটি মিথ্যা। 3 নম্বরটা বলেছে অর্ধবৃত্তস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। দেখো অর্ধবৃত্তস্থ অপেক্ষা, আমি এখানে লাল কালি দিয়ে একটা চিহ্ন করেছি। অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর যে অংশটা, তার যে কোণটা হয় সেটা হচ্ছে, দেখো অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর যে অংশটা, এই যে কোণটা, এটা হচ্ছে কি 90, এখানে 180 ডিগ্রি থেকে ছোটো, অর্থাৎ 180 ডিগ্রি হলে এখানে কোণটা হতো আমাদের কি সমকোণ। যখন 180 ডিগ্রি থেকে এই জায়গাটা কমে যাচ্ছে, তখন এইটা 90 ডিগ্রি থেকে কমে যাবে। তাহলে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ যদি সূক্ষ্মকোণ হয়ে যায় আমাদের, তাহলে এখানে ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণটা সূক্ষ্মকোণ হবে না, এটা হবে স্থূলকোণ। সেক্ষেত্রে আমরা বিবৃতিটি লিখব মিথ্যা। এবার সাইন স্কোয়ার 5θ প্লাস কস স্কোয়ার 5θ এর মান বলছে 5। দেখো আমরা যদি সাইন স্কোয়ার এটাকে থিটা মনে করি, তাহলে কস স্কোয়ার এটাও থিটা হবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হবে? 1, কিন্তু এখানে বলেছে 5, সেক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা হবে। 5 নম্বরে বলেছে সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি সমান হলে তাদের উচ্চতার অনুপাত 2:1 হবে। তাহলে এখানে কি বলেছে? আমাদের উচ্চতার অনুপাতটা বলছে 2:1 দেখাতে হবে। কি কি আছে এখানে? একটি লম্ববৃত্তাকার শঙ্কু এবং অর্ধগোলকের ভূমি সমান বলেছে, তাহলে আমরা লিখব যেহেতু আয়তন, তাহলে 1/3 পাই আর স্কোয়ার h1 ইকুয়াস টু 2/3 অর্ধগোলক, তাহলে 2/3 পাই আর স্কোয়ার h2 ধরবো আমরা অর্ধগোলকের উচ্চতা। তাহলে এখানে আমরা কি লিখব? দেখো 1/3 পাই এবং আর স্কোয়ার দুটো কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে? শুধু 2 থাকবে। তাহলে এখানে h1 ইকুয়াস টু 2h2 হবে। তাহলে h1/h2 ইকুয়াস টু কি 2/1 হবে। তাহলে h1 ইস টু h2 কী হবে? 2:1 হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিবৃতিটি সত্য হবে। এবার 6 নম্বরে বলেছে x1 x2 x3 আপ টু xn এই সংখ্যক n সংখ্যার গড় x বার হলে k প্লাস x1 k প্লাস x2 k প্লাস x3 থেকে শুরু করে k প্লাস xn এর গড় হবে k প্লাস x বার। হ্যাঁ, এটা সত্য হবে, কারণ প্রত্যেকটার সঙ্গে যেহেতু কে যোগ করা হয়েছে, তাহলে কেটা তো এটার সঙ্গেও আসবে। সেক্ষেত্রে আমরা দেখব এটা বিবৃতিটি সত্য।